খেয়াল করে দেখেন। কি রে আকাশ, তুই আমাদের হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে গেছিস কেন? তোর এত বড় সাহস? আরে ভাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমি জেনে শুনে নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এতে তোদের সমস্যা কি ভাই? তুই আমার ছেলে হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, এইটা শুনে পাড়া প্রতিবেশী সবাই হাসাহাসি করছে। এইটা তো তোর কাছ থেকে আমি আশা করিনি। আমার ইসলাম ধর্ম ভালো লেগেছে তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাতে তোমাদের সমস্যা কি? যদি তোমাদের এতে সমস্যা হয় তাহলে তোমরাও ইসলাম ধর্ম গ্রহণ করো। আজ থেকে তোকে আমি তেজপুত্র করে দিলাম। এখন থেকে তুই আমার আর বাবা বলে পরিচয় দিবি না। এই চল লিওন। এ ভাই, একটা সামোসা আর একটা পুরি দেন তো আমাকে। কিরে আকাশ, তোর মুখে দাড়ি মাথায় টুপি, কাহিনী কি? হ গোপাল দা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কি তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিস আর তুই দাড়ি টুপি নিয়ে আমার হোটেলে ঢুকেছিস? তোর সাহস তো কম না? গোপাল দা, ইসলাম যে এত সুন্দর ধর্ম আপনি যদি জানতেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যেতেন। চাইলে আপনিও আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছিস আবার আমার করছিস ইসলাম ধর্ম গ্রহণ করতি? বেরো বেরো আমার দোকান থেকে, বেরো, যা বেরো। তোর জানা আমার দোকানের সামনে কোনোদিন আর না দেখি, যা বেরো। এই দাদা, আপনার ছেলে কি করেছে? আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওর আমাদের এই সমাজে রাখলে আমাদের মান সম্মান থাকবে না। ওরে এখনই বিদায় করেন, ওর আজকে এলাকা থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি একটু আগে ওর সাথে কথা বলে এসেছি। আমি ওকে তেজপুত্র করে দিছি। চল আজকে ওর এলাকা থেকে বের করব। এই গ্রামে থাকলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। ঠিকই বলেছেন। তাহলে ওর আজকে যেখানেই পাবো সেখান থেকে নিয়ে এসে ওর এলাকাতে বের করে দিতে হবে। চলেন। চল আজকে ওকে এলাকা ছাড়া করবো। বাবা বলো তো, তোমরা কি জন্য আমাকে এখানে ডেকেছো? তুই যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, কার অনুমতি নিয়ে করেছিস আমাকে বল। বাবা, আমি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেছি। যা দেখলাম, যা বুঝলাম, ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম। ইসলাম ধর্মে কোনো হিংসা বিদ্বেষ শেখায় না, যার কারণে আমি নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে তোমাদের সমস্যা কি বাবা? সমস্যা নেই মানে? অনেক সমস্যা আছে। তোর জন্য জ্যাঠা গ্রামের মধ্যে অপমানিত হচ্ছে, কারোর সামনে মুখ দেখাতে পারছে না, আর তুই বলছিস সমস্যা নেই মানে? গোপাল দা তো ঠিকই বলেছে। তোর জন্য তোর বাবা পদে পদে অপমানিত হচ্ছে। তোর জন্য তোর বাবা সমাজের কোনো জায়গায় মুখ দেখাতে পারছে না। দেখ, এখনো সময় আছে। তুই এই হিন্দু ধর্মে ফেরত আয়, তোর বাপের মান সম্মানটা বাঁচা। তোর বাপ সমাজে কিন্তু কোনো জায়গায় মুখ দেখাতে পারছে না। দেখেন দাদা, আমি তো আপনাদেরকে বললামই, এই ধর্মটা আমি নিজের ইচ্ছায় গ্রহণ করেছি। এটা হচ্ছে শান্তির ধর্ম। আমি কোনোভাবেই এই ধর্ম ত্যাগ করতে পারবো না। আপনাদের যা করার তাই করে নেন। ভাবছিলাম আমাদের সমাজে ফিরে আসার একটা সুযোগ দিব তোকে। তুই ফিরে আসা লোক না। আজ থেকে তোকে তেজপুত্র করে দিলাম, আর আমার সয় সম্পত্তি থেকেও তোকে বঞ্চিত করে দিলাম। আমার এই এলাকা থেকে বের হয়ে যা। আর যদি তোর এলাকায় দেখি, তোর পা মা কিন্তু ভেঙে ফেলে দেবানে। জেঠু, ওর মতো সন্তান দরকার নেই। যে আমাদের ধর্মের মুখে চুনকালি মাখায়, ওর মতো সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। এই লিওন, ওর গ্রাম থেকে এখনই বের করে দে। এই, বেরিয়ে যা এলাকা থেকে। হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য আমার বাবা সহ এলাকাবাসী আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আমি এখন কি করব? কোথায়